নতুন পুলিশ সুপার জয়েন করার পর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয়, শান্তিভাবে বসবাস করতে চায়, কিন্তু দেখা গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবদ্ধভাবে দিনের বেলা হামলা করে, অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে। থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না। এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না, যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য। অথচ মানুষ আজকে বিপন্ন। আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি। এই দেখেন একজন ছেলে রূপন উদ্দিন বাড়ির সম্ভ্রপার, দরিদ্র ঘরের ছেলে, রোজগার করে সংসার চালায়। তার বিধবা মা, বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচারকারী, বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তৈমুর আলী, শাহিন আলী, হুসাইন আলী, তিনজন সম্ভ্রপার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে। এবং এই ছেলেটা রূপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে ছুরিকাঘাত করেছে। প্রচুর আঘাত তার মাথার মধ্যে, প্রচুর ছিলায়। এবং তার বিধবা মা, তার শ্বশুর থানাতে গেছে, এফআইআর করেছে, এফআইআর এখনও গ্রহণ করেনি। এবং শুনেছি গোপন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে। এবং আমি এসপিকে চিঠি লিখছি, যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি, ডিআইজি কুমারঘাটকে কপি দিয়েছি। আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না। এবং যদি না পায় আমি পরপর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব। আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে, নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব। এছাড়া কোনো উপায় নেই, হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাবো।